আজকে আমরা দেখব হচ্ছে কি আপনার কন্ডিশনাল স্টেটমেন্ট। কেমন? আমি এখানে একটা ফাইল নিয়ে নিচ্ছি, নতুন একটা ফাইল। না, নতুন ফাইল তো নেওয়ার দরকার নেই, ফাইলটাকে আমি ওপেন করে নিই। আপনাদের আগের ক্লাসের, বিগত ক্লাসের ফাইলটাকে আমি ওপেন করে নিই, অথবা নতুন করেই নিই। নিউ ফাইল, এটাকে সেভ করব হচ্ছে গিয়ে আপনার htdocs303। আপনার কন্ডিশনাল স্টেটমেন্ট, তো কন্ডিশনাল ডট পিএইচপি এই নামে সেভ করলাম। এখন এটাকে হচ্ছে গিয়ে আপনার HTML ফাইলের মধ্যে আমি পিএইচপি নিচ্ছি। পিএইচপির সিনট্যাক্স হচ্ছে হোয়াট পিএইচপি কেমন। এর ভিতরে আমি কন্ডিশনাল স্টেটমেন্টগুলো লিখব। কন্ডিশনাল স্টেটমেন্টগুলো কি কি? যেমন একটা হচ্ছে গিয়ে আপনার ইফ, একটা হচ্ছে আপনার ইফ এলস, আর একটা হচ্ছে ইফ এলস ইফ। কেমন? এই তিনটা কন্ডিশনাল স্টেটমেন্ট। আর একটা আছে হচ্ছে গিয়ে আপনার সুইচ কেস। সুইচ কেস কেমন, এগুলো হচ্ছে আপনার কন্ডিশনাল স্টেটমেন্ট। আচ্ছা, একটা একটা করে আমরা দেখি। সিম্পল, আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলের নাম দিলাম আপনার কি নাম দেব, নাম্বার। নাম্বারের মধ্যে আমি একটা ভ্যালু রাখতেছি, আপনার ভ্যালুটাকে রাখলাম হচ্ছে 50। কেমন? এখন কন্ডিশন দিলাম ইফ যদি আপনার যে কোনো একটা নাম্বারে আমি রাখলাম, এই নাম্বারটাকে আমি আপনার ভাগ করলাম 2 দিয়ে। যদি ভাগফল 0 এর সমান হয়, সরি ভাগফল না, এটা আপনার মুহূর্ত মানে পার্সেন্টেজ, 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 সমান হয়, এই নাম্বারটাকে যে নাম্বারই দিই না কেন, তাহলে সে আমাকে ইকো করে দেখাবে। ইকো করে কি দেখাবে? $, নাম্বার ইজ ইভেন। কেমন? এটা হচ্ছে আপনার ইভেন নাম্বার। এক্সকিউজ মি, ঠিক আছে। আমরা দেখতেছি কন্ডিশনাল স্টেটমেন্ট, কেমন, যেগুলো আমরা জাভাস্ক্রিপ্টেও দেখে আসছি, এখানেও দেখতেছি। দেখেন, এখন ওই নাম্বারটাকে, যে নাম্বারটা আমি নিলাম, এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, ভাগশেষ যদি 0 সমান হয়, তাহলে এটা হবে আপনার ইভেন নাম্বার। আদারওয়াইজ এলস, যদি এটা না হয়, তাহলে তো অবশ্যই এটা কি হবে? অড নাম্বার হবে। $, নাম্বার ইজ অড নাম্বার।
আচ্ছা, অড নাম্বার বলার দরকার নাই। ওকে, এখন যদি আমি, আমার তো লোকাল সার্ভার চালু করাই আছে, জ্যাম্প স্টার্ট করা আছে, আমি হচ্ছে লোকাল হোস্টে গিয়ে এই ফোল্ডারের লোকাল হোস্ট, আপনাদের ফাইলের নাম কি ছিল যেন, HSL লালমনিরহাট 303 ব্যাকস্ল্যাশ, ফাইলের নাম কি যেন দিছিলাম, ফাইলের নাম দিছি conditional.php, conditional.php। দেখি আমাকে কি দেখায় সে মেসেজে, অবজেক্ট নট ফাউন্ড। এক্সকিউজ মি, দেখেন এটা হচ্ছে গিয়ে একটা ইভেন নাম্বার। এখন কথা হচ্ছে কি, আপনার নাম্বারটা তো আমরা এখান থেকে নিচ্ছি, তাই না? এটাকে আমরা আপাতত হার্ডকোড করেই দিচ্ছি। যেমন আমি যদি এখানে একটা নাম্বার দিই, অড নাম্বার দিই, যেমন আপনার 49, এটা তো একটা অড নাম্বার, তাই না? এই যে এটা একটা অড নাম্বার, 49 একটা অড নাম্বার, এটা দেখাই দিছি। তো ইফ কন্ডিশন দিয়ে ইফ এলসের মাধ্যমে আমি সিম্পল একটা প্রোগ্রাম দেখাইছি, যেটা আপনারা এর আগে থেকেই জানেন, আপনাদেরকে আমি জাভাস্ক্রিপ্টে এগুলো দেখাইছিলাম। কেমন, ইফ এলস ইফ এগুলো আপনারা সবই জানেন। যদি এরপরে আমরা আসি আপনার লুপের মধ্যে, লুপগুলো আপনারা জানেন। যেমন হচ্ছে এই লুপের মধ্যে কী কী লুপ করাইছিলাম আপনাদের জাভাস্ক্রিপ্টে বলেন তো? হ্যাঁ, নাম্বারটা যদি ইউজারের কাছ থেকে নিতে চান তাহলে এখানে একটা ফাংশন আছে আপনার, রিড লাইন নামক একটা ফাংশন আছে, কথা বুঝতে পারছেন? পিএইচপিতে সেই ফাংশনটা ইউজ করতে হবে এখানে। তো এভাবে আমরা সাধারণত করি না, পিএইচপি যেহেতু আপনার সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, আমরা এটার মধ্যে একটা ফর্ম করে, আপনি চাইলে এখানে একটা ফর্ম করে সেটার মধ্যে এটাকে ইনপুট দেখাইতে পারেন। কেমন, যেমন আমি আপনাকে সিম্পল একটা ফর্মের মধ্যে নিয়ে নিই। এই জিনিসটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি, ফর্ম ইয়ের মধ্যে যখন যাব, ফর্মের মধ্যে একটু পরেই দেখাবো আমি। এই ফাংশন টাংশন যখন দেখাবো তখন আপনাদেরকে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয়, তখন দেখাবো। এখন আমি একটু করে নিই, এগুলোর সাথে সাথে আপনার লুপগুলো দেখাই দিই। লুপ ছিল আপনার প্রথমত ফর লুপ, তাই না? তারপর কি লুপ ছিল? হোয়াইল লুপ। তারপর ছিল হচ্ছে কি আপনার ডু হোয়াইল লুপ। কেমন, এই তিনটা তো দেখাইছি আপনাদের, এই তিনটা দেখাইছি না? এখন এগুলো সব আগের মতোই, শুধুমাত্র সিনট্যাক্সে একটু পার্থক্য আছে। সিনট্যাক্সের পার্থক্য একটাই, জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সে ছিল হচ্ছে কি আপনার ভেরিয়েবলে ভার, ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা ভার ইউজ করছি, আর এখানে আপনার ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য $সাইন ইউজ করতেছি। পার্থক্য শুধু এইটুকু, আর কোনো পার্থক্য নেই। যেমন আপনার ফর লুপের সিনট্যাক্সটা কি ছিল, ফর লুপ দেখেন, এই সিনট্যাক্সটা ছিল কিনা দেখেন তো জাভাস্ক্রিপ্টে, একেবারে সেম সিনট্যাক্সটাই ছিল কিনা, শুধুমাত্র এখানে $সাইনের জায়গায় বার ছিল, আর কিচ্ছু বাদ নাই, সব একই রকম আছে। এখন আমি যদি যে কোনো, হ্যাঁ এরকমই তো ছিল নাকি? হ্যাঁ, আমি যদি আপনার 1 থেকে 50 পর্যন্ত নাম্বারগুলোকে দেখাইতে চাই, 1 থেকে 50, কেমন, তাহলে আমার কি করতে হবে? ইকো, বেশি কিছুই না, এটাকে জাস্ট আইটাকে প্রিন্ট করে দিতে হবে, আর কিচ্ছু করতে হবে না। আর এখানে একটা ব্রেক দিয়ে দিতে হবে। আমি যদি এটাকে ব্রেক দিয়ে দিই, এখানে একটা আইটাকে প্রিন্ট করে দিই, দেখেন 1 থেকে 50 পর্যন্ত নাম্বারগুলো খুব সুন্দর করে দেখাই দিছে সে ফর লুপের মাধ্যমে, দেখছেন?
50 পর্যন্ত দেখাইছে, পরে আবার 49 আচ্ছা, এটা হচ্ছে ওই যে নিচের যে প্রোগ্রামটা এটার জন্য দেখাইছে। এখন আমি যদি এটা না চাই, আমি যদি সিম্পল একটা মেসেজ আমি প্রিন্ট করতে চাই, হ্যালো ওয়ার্ল্ড, এটাকে আমি আপনার 50 বার প্রিন্ট করতে চাই, তাহলে কি করব, শুধুমাত্র এই হ্যালো ওয়ার্ল্ড দিয়ে এটাকে রান করাবো, দেখবেন এই 1-2 এর জায়গায় 50 বার হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। এই সিম্পল এই কাজগুলো আসলে এই যে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এগুলো সবই আগে আমরা করছি। সেম কাজটাই যদি আমি আপনার হোয়াইল লুপে করতে চাই, সেম এই কাজটাই। হোয়াইল লুপের সিনট্যাক্সটা কি? হোয়াইল লুপের সিনট্যাক্স হচ্ছে ফর লুপের সিনট্যাক্স, এখানে আপনার কন্ডিশন, এখানে আপনার ভেরিয়েবল ডিক্লেয়ার করলে ভ্যালু অ্যাসাইন করতে হবে শুরুতে, মাঝখানে কন্ডিশন দিতে হবে, রেকর্ড ক্লাসটা শেষ হোক। আচ্ছা, তারপর আমি এখানে সেম কাজটাই করব আপনার, এই যে এটাই ধরেন এখানে আমি অন্য একটা দিলাম, হ্যালো পিএসপি ইউজার, এটা দিলাম, কেমন? এখানে একটা ব্রেক দিয়ে দিই, এই ফলাফলগুলোর একটা ধমক দেবো তো। ওকে, এরপরে এসে আমার কি করতে হবে? এরপরে এসে এটাকে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করব। ইনক্রিমেন্ট করলাম, এই হচ্ছে কি আপনার হোয়াইল লুপের সিনট্যাক্স। এটা 50 বার দেখানোর দরকার নেই, এটারে আমি আপাতত কমেন্ট করে দিই, সেভ করলাম। আচ্ছা, মাঝখানে 13 নম্বর লাইনে কি করে আসছি আমি? হ্যালো পিএসপি ইউজার মাঝখানে, ও সরি, ভেরিয়েবল তো আমি ডিক্লেয়ার করি নি, এখানে ভেরিয়েবলটাকে আগে ডিক্লেয়ার করে নিতে হবে। ভেরিয়েবল ডিক্লেয়ার করে ভ্যালু অ্যাসাইন করে দিতে হবে। ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভ্যালু অ্যাসাইন করলাম হচ্ছে কি আপনার 0। এখন ঠিক আছে। হোয়াইল লুপের সিনট্যাক্স হচ্ছে এটা। ফর লুপে আপনার ভেরিয়েবল ডিক্লেয়ার করে ভ্যালু অ্যাসাইন করি হচ্ছে গিয়ে আপনার লুপের ভিতরেই, কন্ডিশন অ্যাপ্লাই করি, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হয়। আর এখানে লুপের বাইরে আমাকে ভ্যালু অ্যাসাইন করতে হবে ভেরিয়েবল ডিক্লেয়ার করে, দেন কন্ডিশন দিতে হবে লুপের ভিতরে। লুপের বডির মধ্যে এসে আমার কোড এক্সিকিউট করার পরে হচ্ছে আমাকে কি করবে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট দেখাবে, কেমন? এই হচ্ছে আপনার হোয়াইল লুপের কাজ। আমি এখন এটাকে ঠিক করি, দেখেন হ্যালো পিএসপি ইউজার 10 বার চলে আসছে। আর আমরা যদি আরেকটা ভাবে দেখি, যে এখানে আরেকটা কি আছে, ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপের ইয়াটা হচ্ছে আপনার প্রথমত বডিতে কোড এক্সিকিউট করতে হবে, তারপরে হচ্ছে গিয়ে আপনার কন্ডিশন দিতে হবে, কেমন? কোড এক্সিকিউট করবেন, কন্ডিশন দিবেন, দেন হচ্ছে আপনার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হবে। এই হচ্ছে ডু হোয়াইল লুপের কাজ। আর ডু হোয়াইল লুপের সিনট্যাক্স হচ্ছে এটা। আপনি প্রথমত ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন বাইরে, ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে বডিটাকে আপনার লুপের ভিতরে এক্সিকিউট করবেন, কন্ডিশন হোয়াইল লুপে এখানে এসে চেক করবে, দেন হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হবে। এটা হচ্ছে আপনার ডু হোয়াইল লুপের সিনট্যাক্স। এই জিনিসগুলো আপনারা এর আগে অনেকবার দেখছেন, নিজেরা প্র্যাকটিস করছেন। দিলাম, প্রত্যেকে এক কাজ করেন, এই 3টা যে লুপ আছে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এই 3টা লুপের একটা করে এক্সাম্পল আপনারা দেন, নিজেরা একটা করে এক্সাম্পল দিয়ে আমাকে দেখান। আমি 5 মিনিট পরে আপনাদের নতুন টপিক দেখাচ্ছি। অবজেক্ট ওরিয়েন্টেডে যেটাকে আমরা মেথড বলি, অবজেক্টের যে প্রপার্টি থাকে, প্রপার্টির যে বিহেভিয়ারগুলো থাকে, সেই বিহেভিয়ারগুলোকে আমরা মেথড বলি। এখানে পিএইচপির মধ্যে ওই মেথডটাই হচ্ছে কি আপনার ফাংশন। কথা বুঝতে পারছেন কি না? মেথড আর ফাংশন একই জিনিস, মানে দুইটার কাজ একই। দেখেন আমি এখানে সিম্পল একটা ফাংশন ডিক্লেয়ার করি,
সিম্পল একটা ফাংশনের নাম লিখে নিই আমি। ফাংশনের নাম দিলাম হচ্ছে আপনার অ্যাড। কেমন? এটা হচ্ছে ফাংশনের সিনট্যাক্স। দেন এই ফাংশনের মধ্যে আমি দুইটা ভেরিয়েবল নিই, একটা হচ্ছে এক্স, আর একটা ভেরিয়েবল নিলাম যেটার নাম দিলাম ওয়াই। কেমন? দুইটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে আমি আরেকটা ভেরিয়েবল নিলাম যার নাম দিলাম হচ্ছে কি আপনার সাম। এই সামের মধ্যে আমি ভেরিয়েবল এক্স প্লাস ভেরিয়েবল ওয়াই এই দুটাকে রাখলাম। কথা বুঝতে পারছেন? এখন এটাকে যদি আমি প্রিন্ট করাই, ইকো লিখি যে দ্য সাম অফ ভেরিয়েবল এক্স অ্যান্ড ভেরিয়েবল ওয়াই ইজ $সাম। এত কেমন? ওকে, এখন আমি যদি এটাকে রান করাই, এই প্রোগ্রামটাকে দেখেন, সিম্পলি আমার এমনিতে কোনো আউটপুট আসবে না। লোকাল হোস্ট লালমনিরহাট 303 কি জন্য ছিল? কন্ডিশনাল। আমার এমনিতে কোনো আউটপুট আসেনি, কারণ হচ্ছে কি আমি এখানে কোনো ইনপুট দেইনি। এই যে এখানে এই ভেরিয়েবলগুলোতে কোনো ভ্যালু পাস করিনি কিন্তু আমি। আচ্ছা, আমি যদি ভেরিয়েবলগুলোতে একটা ভ্যালু পাস করি, যেমন হচ্ছে আপনার ইকো ফাংশনটার নাম কি? ফাংশনটার নাম হচ্ছে আপনার অ্যাড। কেমন? এই অ্যাডের মধ্যে আমি দুইটা ভ্যালু পাস করি। কি ভ্যালু পাস করব? ধরেন একটা করলাম হচ্ছে 50, আর একটা করলাম হচ্ছে 70। এই দুইটা ভ্যালু যখন পাস করব, এটার আউটপুট কি দেখাবে? এইগুলো কিন্তু আপনার ইউজার ডিফাইন ফাংশন। কথা বুঝতে পারছেন? দেখি এটার আউটপুট আমাকে এখন দেখায় কিনা। এটাকে কল করলাম, আমাকে দেখাইছে যে দ্য সাম অফ 50 and 70 ইজ 120। কথা বুঝতে পারছেন? এখানে আমি একটা ফাংশন দিলাম এটা। তো আমি যদি আপনার আরেকটা ফাংশন নিই, ফাংশন আসলে জিনিসটা কি? ফাংশন হচ্ছে গিয়ে একটা, এটাকে যদি আমরা বইয়ের ভাষায় বলি, এ ফাংশন ইজ এ পিস অফ কোড দ্যাট ইজ রিইউজেবল, যেটাকে আমরা কি করতে পারি? বারংবার আমাদের ইচ্ছা মতো আমরা, আমাদের সুবিধা মতো আমরা ইউজ করতে পারি। ফাংশন হচ্ছে গিয়ে আপনার একটা কোড, যেটাকে আমরা আমাদের সুবিধা মতো আমরা কি করতে পারি? ইউজ করতে পারি। এখানে হচ্ছে আপনার সাবট্রাকশন। এই যে এটার নাম দিলাম হচ্ছে আপনার SUB। কেমন? এখন আমি যদি সাবট্রাকশনের জন্য আরেকটা নেই, ইকো SUB, ধরেন এখানে হচ্ছে কি আমার 100 প্রথমটা, সেকেন্ডটা হচ্ছে 30। তাহলে কি আসবে? এখানে একটা ব্রেক দিয়ে দিই। ওকে,
দেখেন, দ্য সাব অফ 130 ইজ 70, 100 থেকে 30 বাদ দিলে 70 থাকে। এখন এই যে ভ্যালুগুলো আমি এখান থেকে পাস করতেছি, আমি ভ্যালুগুলো এখান থেকে যদি পাস করতে না চাই, আমি যদি চাই যে না আমি ভ্যালুগুলো এখান থেকে পাস করব না, আমি আপনার ভ্যালুগুলোকে ইয়ে করে দিব, এটাকে কি বলে, আমি যে নাম্বারগুলো নিচ্ছি এই নাম্বারগুলো আমি ইউজারের কাছ থেকে নিব। এখন পিএইচপিতে ইউজারের কাছ থেকে নেয়ার জন্য যে ফাংশন সেটা হচ্ছে আপনার রিড লাইন একটা ফাংশন আছে, ওইটা আবার আপনার কনসোলে কাজ করে, কনসোল রিড লাইন। তো আমি ওইটা না দিয়ে আমি সরাসরি এখানে আপনার ফর্মের মধ্যে এই কাজগুলো করতে চাচ্ছিলাম। আপনার ফর্মের মধ্যে যদি কাজটা করি, আমি একটা পিএইচপি এই এইচটিএমএল কোড লিখি, একটা ফর্ম নেই, ফর্ম এর মধ্যে আমি একটা টেবিল নিয়ে নিচ্ছি, আমি জাস্ট একটা ক্যালকুলেটর বানাবো এখান থেকে, কথা বুঝতে পারছেন কিনা, একটা ক্যালকুলেটর। এখানে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে সাব, একটা হচ্ছে অ্যাড। কেমন, এখানে আমি এক কাজ করি, এগুলো না দিয়ে, আচ্ছা এগুলোই থাক, আমি টেবিলের কাজটা আগে করে নিই। টেবিলের ভিতরে প্রথমত কি থাকে, টিআর মানে টেবিলের রো, টেবিলের রো এর মধ্যে থাকে হচ্ছে কি আপনার টিডি, টেবিল ডাটা। কেমন, তো দুইটা টিডি দিচ্ছি আমি এখানে, একটা টিডিতে দিব আমি একটা লেবেল দিব, লেবেলের নাম দিব হচ্ছে কি আপনার ফার্স্ট নাম্বার, আর এখানে একটা ইনপুট নিব, ইনপুট টাইপ দিব হচ্ছে গিয়ে আপনার নাম্বার। যেমন নেম দিব আপনার ফার্স্ট, FIRST ফার্স্ট। নেমটা ফার্স্ট কেন দিচ্ছি এটার একটা কারণ আছে, এটা আমি পরে বলতেছি আপনাদেরকে। দেখেন পুরো জিনিসটাকে আমি পুরো টিয়ারটাকেই কপি করে নিচ্ছি এখান থেকে, আসতেছে হয়তো, আরেকটা টিয়ার দিচ্ছি, এটা হচ্ছে আপনার সেকেন্ড নাম্বারের জন্য, সেকেন্ড নাম্বার, এটাও নাম্বার, এখানে আমি নাম দিয়ে দিচ্ছি হচ্ছে সেকেন্ড। কেমন, এই আসলে আমার এটা একটা ফর্ম হইলো। কেমন, আমি যদি ফর্মটা দেখি, দেখেন এই আমার একটা ফর্ম হইলো এখানে, এই যে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার। কেমন, তো এর মধ্যে আমি একটা বাটন দেই নিচে, যদি একটা বাটন দিয়ে দিই টিআর টিডি হচ্ছে আপনার ইনপুট টাইপ হচ্ছে আপনার সাবমিট। কেমন, টাইপ সাবমিট, এটা নেম, নেম দিব হচ্ছে বলতে আপনার এখানে নেম বলতে আমি এখানে আপনার এই যে এখান থেকে যেটাই করতে চাই আর কি, যেমন হচ্ছে কি অ্যাড, অ্যাড যে ফাংশনটা আমি ক্রিয়েট করছি এখানে, এই অ্যাড ফাংশনটা দিব হচ্ছে কি আপনার এই বাটনের নেমের মধ্যে। এই বাটনটাকে যখনই আমি ক্লিক করব সে কি করবে, অ্যাড ফাংশনটাকে কল করে এটার ভ্যালু দিব হচ্ছে কি আপনার এডিশন। কেমন, এখন এটার জন্য তো আমার কাজ করতে হবে আগে,
আমি যে নাম্বারগুলো নিব এই নাম্বারগুলো তো নিয়ে আমার ওখানে পৌঁছাইতে হবে, তাই না? আমারগুলো যে এই নাম্বারগুলো আনবো, নাম্বারগুলো এনে আমার এই যে ফাংশনগুলোকে কল করে এখানে তো কাজটা করতে হবে আগে আমাকে, সেই কাজটা তো আমি এখনও করিনি। আচ্ছা আগে দেখি আমার বাটনটা আসছে কিনা, পরে এই কাজগুলো করতেছি। হ্যাঁ বাটন আসছে। বাটনকে যখনই আমি চাপবো সে কী করতেছে, এই ফাংশনটাকে কল করতেছে। কোন ফাংশনটাকে? অ্যাড নামক যে ফাংশন সেটাকে কল করতেছে। এখন অ্যাড ফাংশনের মধ্যে আমার এই যে ইয়েগুলো, এই নাম্বারগুলো অ্যাড ফাংশনের মধ্যে জয়েন্ট মানে নেওয়ার জন্য আমাকে একটা কাজ করতে হবে। এখানে সিম্পলি একটা কোড লিখতে হবে। আচ্ছা, কোডটা হচ্ছে ইফ, যদি এখানে দুইটা, আমি এখানে আরও কিছু জিনিস ইউজ করব, যেমন হচ্ছে গিয়ে আপনার এই দুইটা মেথড আছে, একটা হচ্ছে পোস্ট মেথড, একটা হচ্ছে গিয়ে গেট মেথড। পিএইচপির এই দুইটা মেথড আছে। পোস্ট মেথড আর গেট মেথডের কাজ হচ্ছে, পোস্ট মেথডের কাজ ফর্মের যে ডাটাগুলো আছে সেগুলোকে আপনার ডাটাবেজে সেন্ড করা, মানে ডাটাবেজে পোস্ট করা, মানে ডাটাগুলো ডাটাবেজে সেভ করার কাজ হচ্ছে পোস্ট মেথডের কাজ। আর গেট মেথডের কাজ হচ্ছে ডাটা উঠায় নিয়ে আসা, আপনার ইউজারকে দেখানো। কথা বুঝতে পারছেন? এখন এইখানে যে আমি দুইটা ডাটা, এই যে এইগুলো দিব, কি কি ডাটা দিচ্ছি? ডাটা দিব হচ্ছে গিয়ে আপনার একটা ফার্স্ট নাম্বার, একটা হচ্ছে সেকেন্ড নাম্বার। এই দুইটা নাম্বার যে আমি ইনপুট করাবো, ইনপুট করে কোথায় দিব সেটা আমার দেখাইতে হবে এখানে। কথা বুঝতে পারছেন কিনা? তো আমি ইনপুট করাই আগে, ইনপুট করাইতে হবে ইজ সেট $, আন্ডারস্কোর পোস্ট, কেমন? আন্ডারস্কোর পোস্ট। আচ্ছা, ফাংশনের নাম হচ্ছে আপনার অ্যাড, কেমন? এর পরের কাজগুলো আমার কি হবে? বডিতে আসি আমি তো অ্যাড ফাংশনের মধ্যে পোস্ট করাবো ভ্যালুগুলো। কি কি ভ্যালু পোস্ট করাবো? আমি অ্যাড ফাংশনটাকে এখানে কল করি, অ্যাড, এর মধ্যে তো ভ্যালুগুলো পাস করতে হবে। আমরা একটু আগে এখানে ভ্যালুগুলো, এই যে এই অ্যাড ফাংশনের মধ্যে ভ্যালু কীভাবে পাস করছিলাম মনে আছে? এখানে ভ্যালু পাস করছিলাম, আমি ফাংশনটা নিছি, এই যে ফাংশনটা নিয়ে এখানে আপনার ভেরিয়েবল এক্সের জন্য একটা ফাংশন, একটা ভ্যালু দিছি, যেমন 50, আপনার 70, এভাবে পাস করছিলাম না ভ্যালুগুলো? এভাবে তো পাস করছিলাম একটু আগে যে আমরা দেখাইলাম। সেম এজ ওই ইনপুটগুলো, ফর্মের যে ইনপুটগুলো সেখানে আইসা সেগুলো আপনার এখানে আমি পাস করব। এটার ভিতরে কীভাবে পাস করব? পোস্ট মেথডের মাধ্যমে। $, আন্ডারস্কোর পোস্ট, এখানে কোন ভ্যালুটা পোস্ট করাবো? ভ্যালু পোস্ট করাবো হচ্ছে কি আপনার এই যেটা, একটু খেয়াল করেন, এই যে এই ভ্যালুটা যে আমি এখানে ইনপুট করাচ্ছি ফার্স্ট নাম্বার, এটাকে আমি কপি করে এখানে বসাই দিই, এটাকে এখানে পোস্ট করাবো, কেমন? কমা, আরেকটা ভ্যালু আমি এখানে পোস্ট করাবো, $, আন্ডারস্কোর পোস্ট, এই যেটা সেকেন্ড, কেমন? দেখেন, তার মানে আমার কি হইলো, এখানে কাজটা হয়ে গেল। দুইটা ভ্যালু কিন্তু আমি পাস করাই দিলাম। কথা বুঝতে পারছেন কি না? আচ্ছা, ভ্যালু দুইটা আমি কিভাবে পাস করাইছি? একটা কন্ডিশন দিছি, ইফ ইজ সেট পোস্ট অ্যাড, যদি আপনার এই পোস্ট মেথডে অ্যাড ফাংশনটাকে কল করে তখন সে কী করবে? অ্যাড যে ফাংশনটা আছে এই ফাংশনের মধ্যে আপনার পোস্ট, প্রথম যে পোর্শনটা আছে সেটার মধ্যে ফার্স্ট নাম্বারটা পোস্ট করাবে, সেকেন্ড পোর্শনের মধ্যে সেকেন্ড নাম্বারটা পোস্ট করাবে। আর এটাকে আমি কোথায় কল করছি? কল করছি হচ্ছে কি আপনার এই এডিশন নামক যে বাটন আছে এই বাটনের মধ্যে। এখন আমি একটু দেখি, রান করাই এটাকে, যে আমার আউটপুটটা দেখায় কিনা সে। আমি নাম্বার দিলাম হচ্ছে আপনার 60, সেকেন্ডের আরেকটা নাম্বার দিলাম হচ্ছে আপনার 80। আমি যদি এখানে পোস্ট করি, সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড, সেকেন্ড ব্র্যাকেটের এখানে আনএক্সপেক্টেড কিছু একটা পড়ছে,
27 নাম্বার লাইনে, আচ্ছা সেমিকোলন দেইনি, সরি, এখন ঠিক আছে। সে আমাকে ভ্যালু, আচ্ছা আমি যদি এখানে একটা নাম্বার দিই, ধরেন 34 আর হচ্ছে কি আপনার 6, তাহলে আমাকে 40 দেখাবে, তাই না? আচ্ছা আমাকে 40 দেখানোর তো কথা। আচ্ছা দেখি আমাদের প্রবলেমটা কোথায়। আমি ফাংশন কল করছি, ঠিক আছে, ফাংশনের মধ্যে দিলাম xy, এটা দেখাবে আমাকে, মেসেজ দেখাবে এইটা ফাংশনটাকে যখন কল করি। ফাংশনের ভ্যালুগুলো আসতেছে কোত্থেকে? এখান থেকে, একটা হচ্ছে ফার্স্ট নাম্বার আর একটা হচ্ছে সেকেন্ড নাম্বার থেকে। ভ্যালু অ্যাড করলাম হচ্ছে কি আপনার অ্যাড ফাংশনকে আমি এখানে কল করলাম, ভ্যালু দিলাম হচ্ছে এডিশন। আচ্ছা ভ্যালু পাস করতেছি, পোস্ট, ও আচ্ছা আচ্ছা, এই যে এখানে দেখেন একটা জিনিস আমি আসল কাজই করিনি, আমি মেথড যে পোস্ট সেই পোস্টটাই দিইনি, এই যে মেথড পোস্ট, তার মানে হচ্ছে ফর্মের ভ্যালুগুলোকে আমি পোস্ট মেথড দিয়ে পাস করাইতে হবে ওখানে। আমি তো পোস্ট মেথড দিয়ে এখানে উঠাইছি, এই ভ্যালুগুলোকে নিয়ে আসছি, তাই না? তো আমার পোস্ট মেথড দিয়ে এগুলোকে পাস করাইতে হবে না, পাস না করাইলে তো আমার ভ্যালুগুলো দেখাবে না সে। আচ্ছা যাই হোক, দেখেন এখন আমি যদি এখানে আপনার 67 আর হচ্ছে 23, আমার রেজাল্ট দেখাইছে কি, দ্য সাম অফ 67 অ্যান্ড 23 ইজ 90। বুঝতে পারছেন কি না আপনারা? হ্যালো, আচ্ছা ইজ সেট হচ্ছে আপনার সে ভ্যালুগুলোকে এখানে, এই যে এখানে যে পোস্ট অ্যাড দিছি, অ্যাড নামক যে ফাংশনটা আছে, এই ফাংশনের মধ্যে ভ্যালুগুলো পাস করবো কেমনে? এসইউবি $, আন্ডারস্কোর পোস্ট, এর মধ্যে কি ভ্যালু পাস করব? আপনার প্রথম নাম্বারটা, FI আর ST ফার্স্ট, কেমন? ফার্স্ট নাম্বারটা পাস করব, দেন হচ্ছে কমা দিয়ে সেকেন্ড নাম্বারটা পাস করব। ফার্স্ট নাম্বারটা পাস করে কোথায় পাঠাবো? এই যে এক্সের মধ্যে, অথবা আপনি এখানে এটাকে XY এর জায়গায় MN দিতে পারেন, এটাকে M দেন, এটাকে N দেন, এখানে এসে এটাকে M দেন, এটাকে আপনি N দেন। এখানে কি হবে? আপনার M এর ভ্যালুটা দেখাবে, এখানে N এর ভ্যালু দেখাবে, এখানে সাম না দিয়ে এটাকে দিব আমি আপনার সাবট্রাকশন, এসইউবি, কেমন? এখন এখানে আমি কি করলাম, এই যে ফার্স্ট দিয়ে, এই যে পোস্ট আন্ডারস্কোর ফার্স্ট, এটা দিয়ে আমি কি করলাম, এম এর মধ্যে ভ্যালু পাস করাইলাম, এই যে এই মেথডের ফাংশনের এই প্রথম এম এর মধ্যে, কমা, আবার $, আন্ডারস্কোর পোস্ট, দেন হচ্ছে কি আপনার সেকেন্ড, কেমন? ওকে, এখন আমি এখানে একটা কমা দিই, এই যে আমি এখানে আবার ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বারটা এই সাবের মধ্যে পাস করাইলাম। এখন আমি যদি এই সাব নামক যে ফাংশনটা ক্রিয়েট করছি এখানে, এটাকে একটা বাটনের মাধ্যমে কল করি, তাহলে কিন্তু আমার দেখেন আরেকটা চলে আসবে, এখানে আরেকটা ক্যালকুলেশন হয়ে যাবে। যেমন দেখেন এখানে যদি আমি আরেকটা টিডি নিই, টিডি ইনপুট, টাইপ হচ্ছে গিয়া সাবমিট, কেমন? নেম হচ্ছে, নেম কি ছিল এখানে, ফাংশনটার নেম, এই যে এই ফাংশনটাকে আমি এখানে কল করতেছি, দেন হচ্ছে আমি কি করব, এখানে ভ্যালু দিব হচ্ছে আপনার সাবট্রাকশন, কেমন?
এখন আমি যদি কোডটাকে রান করাই, আচ্ছা আমার দেখেন দুইটা বাটন আসছে, সাবট্রাকশন, একটা হচ্ছে এডিশন, একটা হচ্ছে সাবট্রাকশন। আমি একটার ভ্যালু দিচ্ছি হচ্ছে আপনার 45, আরেকটার ভ্যালু দিচ্ছি আমি 15। এখন এডিশন যদি হয়, দেখেন এডিশনের জন্য আমি আলাদা একটা ট্যাবে দিলাম, এডিশন দেখাবে এই যে 45 অ্যান্ড 15 ইজ 60। সাবট্রাকশনের জন্য আমি এখানে দিচ্ছি, আচ্ছা সাবট্রাকশনের মেসেজটা মনে হয় চেঞ্জ করিনি, মেসেজটা চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে, যা সাব অফ 45 অ্যান্ড 15 ইজ 30, মানে হচ্ছে 45 থেকে 15 বাদ দিলে 30 থাকে। কথা বুঝতে পারছেন কিনা? তো আমি দুইটা বাটন দিলাম, অথবা আমি এই বাটনগুলোকে এভাবে দিতে পারি, আপনার এডিশন না দিয়ে এভাবে আমি এটাকে প্লাস দিতে পারি, সাবট্রাকশন না দিয়ে আমি এটাকে মাইনাস দিতে পারি, সরি আমি এখানে এটাকে মাইনাস দিয়ে দিতে পারি। আমি যদি এখানে আবার কাজ করি, দেখেন এই যে প্লাস মাইনাস চলে আসছে। আমি এখানে যদি আপনার 40 দিই আর এখানে দিলাম 15, আপনার এই যে প্লাস বাটনে চাপলাম, এটা প্লাস চলে আসবে 55, আর যদি মাইনাস বাটনে চাপি দেখেন দেখাবে 25। কথা বুঝতে পারছেন কিনা? এখন এই যে ইউজার ডিফাইন ফাংশনগুলো আমি আপনাদের দেখাইলাম, আপনারা চাইলেই নিজেরা ইনপুট নিতে পারতেছেন, সেই ইনপুটটাকে আপনি ভ্যালু আকারে পাস করে ওখানে ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে দিয়ে আপনি ফাংশনের কাজগুলো বা মেথডের কাজগুলো করতে পারতেছেন। এখন আমি তো আপনাদেরকে দুইটা কাজ দেখাইলাম, আপনারা ক্যালকুলেটরটা বানাবেন, এটা একটা হোমওয়ার্ক আপনাদেরকে আমি দিব, কিন্তু এখন আপনাদের কাজ হচ্ছে একটা ক্যালকুলেটর তৈরি করা। ক্যালকুলেটরের কাজ 4টা বাটন দিবেন, এখানে আমি তো 2টা বাটন দিছি, আর 2টা বাটন আপনারা দিবেন, যে এখানে একটা নাম্বার এন্ট্রি হবে, এখানে একটা নাম্বার এন্ট্রি হবে। প্লাস বাটনে চাপলে এটার যোগ দেখাবে, মাইনাস বাটনে চাপলে বিয়োগফল দেখাবে, মাল্টিপ্লাই বাটনে চাপলে হচ্ছে গুণন দেখাবে, ডিভাইডেড ফাংশনের আপনার বাটনে চাপলে ভাগফল দেখাবে। কেমন? এই ধরনের একটা কাজ এখন আপনাদের আমি দিলাম আর কি, আপনারা করেন, করতে পারবেন। আমি কোডটা যদি ক্লাসরুমে দিয়ে দিই,